हे गाइज वेलकम बैक टू द चैनल सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। तो आजकेर ब्लगटा एखान थेकेई शुरू करछि। सर्वप्रथम सबाइके जानाई शुभ नवबर्षेर प्रीति एवं शुभेच्छा। तो एखन घड़िते बाजे आमार आसले एखाने आसार कथा छिलो, आमि एखन रयेछि स्टैडलेर सामने। एखाने आसार कथा छिलो दुटोर समय, एखन बाजे 3টে, अलरेडी आमि 1 घंटा लेट। एखाने एकटा बाफे आजके आमि कभार करते एसेछि, एर आगे अवश्य एकबार एसेছিলাম। तो एटाई आजके आमार पयला बैशाखेर आपातत प्लान छिलो, तो चले एसेछि। तो चलो भितरे जाওয়া যাক। गाइज आमी भेবেছিলাম যে আমি লেট, বাট আসার পরে একটা যাচ্ছে তাই ঝামেলা এখানে হয়েছে। যে রিসেপশনিস্ট রয়েছে তার থেকে যে হাতে যে লিস্ট ছিল মানে প্রত্যেকের নাম, সেটা নিয়ে পুরো ছিঁড়ে ফেলা হয়েছে। মানে একটা যাচ্ছে তাই গন্ডগোল এখানে চলছে। তো এখন ওয়েট করছি, দেখা যাক কখন গিয়ে সিট পাওয়া যায়। যারা ঝামেলা করছে তাদের দুটোর স্লট ছিল, আমিও দুটো স্লটেই এসেছি। বাট এর আগে 12টা টু 2টোর আরও একটা স্লট চলছিল, বাট এখনও সেই স্লটটা শেষ হয়নি, মানে অনেক গেস্টরাই এখনও বেরোয়নি। বাট এখানকার স্টাফরা তো তাদেরকে বের করে দিতে পারে না, তাই না? আজকে নববর্ষের দিনে সব জায়গায় যে কম বেশি ভিড় হবে এটা জানা কথা। তো এত ভিড়ের কারণে ম্যানেজমেন্টের সমস্যা হতেই পারে। বাট একটা কালচারাল জায়গায় এসে 1 ঘন্টা দেরি হয়েছে বলে গেস্টদের লিস্ট ছিঁড়ে ফেলা, ম্যানেজারকে মারতে যাওয়া, এটা নিজের মানসিক পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই না। প্রত্যেকে ফ্যামিলি নিয়ে ওয়েট করছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার যেমন 2টোর স্লট ছিল, আমি 1 ঘন্টা লেটে পৌঁছেছি, সেরকম 12টা স্লটে হয়তো অনেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পৌঁছেছে, তাদের এখনও সমস্ত ডিশ কমপ্লিট হয়নি খাওয়া। যারা ওয়েট করছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ বলছে ভিতরে যারা রয়েছে তাদেরকে বের করুন। তো আপনাদের কোনো রাইট নেই এই কথা বলার। আজকে অনুষ্ঠানের দিন টাইমের এদিক ওদিক হতেই পারে। আর যারা খাওয়া দাওয়া করছে ভিতরে, তারা কিন্তু পেমেন্ট করেই খাওয়া দাওয়া করতে এসেছে, উইদাউট পেমেন্ট নয়। এই ধরনের মেন্টালিটিওয়ালা মানুষজনদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে আপনাদের জীবনে যখন এতটাই তারা, কোথাও যাওয়ার তো দরকারই নেই, তাই না? আপনারা বাড়িতে সেলিব্রেট করুন, কেননা প্রত্যেকেই কিন্তু এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসছে, পেমেন্ট দিয়ে খাওয়া দাওয়া করতে আসছে। আপনাদের জন্য পুরো গুড ভাইবসটাই নষ্ট হয়ে যায়। চলো দেখা যাক। এখন অনেকটা ফাঁকা হয়েছে, বাট তাও কোনো সিট নেই। স্ট্যাডলে এসে ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। ইভেন এর আগেও কিন্তু অনেক অকেশনে অনেক জায়গা আমি ভিজিট করেছি, এরকম কোনো দিনও এক্সপিরিয়েন্স হয়নি। এরকম কিছু কিছু নেগেটিভ মানুষের জন্য পুরো সিচুয়েশনটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সে যাই হোক, এইসব মানুষদেরকে ভেবে লাভ নেই। এদের কাজই হচ্ছে সব জায়গায় গিয়ে ঝামেলা করা, অন্য মানুষদের একটা সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়াই হচ্ছে এদের জীবনের এইমস। আমি রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। প্রত্যেকটা টেবিলের উপরে মেনু কার্ড দেওয়া ছিল, মেনু কার্ডটা দেখছিলাম। প্রচুর আইটেমস রয়েছে, আমি তোমাদেরকে সব দেখিয়ে দেবো, দেখতে থাকো। কেলেঙ্কারি ব্যাপার আজকে দেখে নিয়েছি। এত ঝামেলা রেস্টুরেন্টে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম। ফাইনালি সিট পেয়েছি। এতক্ষণ ওয়েট করে থাকার পরে তো আমাদের স্টার্টার আইটেম ফার্স্টে সার্ভ করে দেওয়া হবে, যে মেন কোর্স গিয়ে আনতে হবে। তো কী কী আইটেম থাকছে না থাকছে দেখতে থাকতে হবে। এত ভিড়, তার কারণে স্টার্টার আইটেমও নিজেদেরকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। চলো কী কী আইটেমস রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে ফুলকপি গোলমরিচ ফ্রাই, দেন রয়েছে মুসুর ডালের লুকোচুরি, দেন রয়েছে ভুজ জেলিকিয়া পনির টিক্কা, এইটা রয়েছে রাঙা আলু আর মোচার চপ। এই দিকটা রয়েছে সমস্ত ভেজ আইটেম। নিচে মাশরুম ডালের লুকোচুরি, নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং না? কলা পাতার মধ্যে রয়েছে। এখানে পনির বোনা, রাঙা আলু মোচার চপ। আচ্ছা, এটা রয়েছে মোচার চপ, এটা রয়েছে আলু চপ। চলো এই দিকটাতে আসো, দেখি কি রয়েছে। এটা রয়েছে কক্সবাজারের মুরগি রোল, দেন রয়েছে ফুল চিংড়ি ফাটাফাটি। এটা হচ্ছে মোরলা মাছের কীর্তি। দেন রয়েছে কাঁচা আমের ফিশ টিক্কা। তো এখান থেকে আমি কাঁচা আমের ফিশ টিক্কাটা টেস্ট করব বলে নিচ্ছি।
আছে বলো তো? এটা হচ্ছে আম মাখা, এটা পেয়ারা মাখা। এখানে আলু পোস্ত থেকে আলু সেদ্ধ, ওল কচু বাটার সমস্ত বাঙালি আইটেমস রয়েছে। এটা হচ্ছে লেবু মাখা, বিভিন্ন ভাজা রয়েছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, দই বড়া। তার আগে চলো প্লেটে যে আইটেমসগুলো নিয়ে এসেছি সেগুলো আগে ফিনিশ করে নেওয়া যাক। এখনও তোমাদেরকে মেন কোর্সই দেখাইনি, এটা ফিনিশ করে দেন যাব মেন কোর্সের দিকে। দই বড়ার আইটেমসটা আমার দারুণ লেগেছে, আমি আবার নেব এটা শেষ করে। আর আমি নিয়েছিলাম আলুর চপ, মোচার চপ আর মুসুর ডালের লুকোচুরি আর কাঁচা আমের ফিশ টিক্কা। আমি প্লেটে ফার্স্টে যে কটা আইটেমস এনেছিলাম প্রত্যেকটাই আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, আর ফুড কোয়ালিটিও ফ্রেশ ছিল। অনেক আইটেমস শেষ হয়ে গেছে, আরও নতুন করে আইটেমস আসছে, আর এত ভিড়ে সমস্ত আইটেমসের নামও এদিক ওদিক হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে। আমি তোমাদেরকে ওপর থেকে আইটেমসগুলো দেখিয়ে দিচ্ছি, আর যেগুলো সামনে নাম দেখছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, 2 পিস গলদা চিংড়ি আমি নিয়েছি, আর তোমাদেরকে বলছিলাম দই বড়াটা আমার ভীষণই ভালো লেগে গেছে, 2 পিস দই বড়া নিয়েছি, আর নিয়েছি ফ্রাইড রাইস। দিয়েছে এটা হচ্ছে বেলের শরবত। দেন আমি এনেছি, এটা আমার এত ভালো লেগেছে, দই বড়া, আরও দুটো নিয়েছি, একটা খেয়ে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে দই আলুর দম, আর এটা হচ্ছে গলদা চিংড়ি। এই আইটেমসগুলো আমার খুব ভালো লেগেছে। স্ট্যাডেলের আগেও আমি খাওয়া দাওয়া করেছি, ফুড কোয়ালিটি এখানকার দারুণ। গলদা চিংড়িটাতে হাত লাগাতেই হবে। রাইসটা খেলে বেশি ভালো হতো, বাট ওই দিকটা তো অনেকটা ভিড় ছিল। গলদা চিংড়ির মালাইকারির আইটেমসটা জাস্ট দারুণ লেগেছে আমার। লুচি আর পারঠার আইটেমসটা শেষ হয়ে গেছিলো, আবার চলে এসেছে, আর আমি ওই দিক থেকে কি নিচ্ছি চলো দেখি তো। আমি ওখান থেকে নিচ্ছিলাম নুডলস। দেন এই দিক দিয়ে দেখছিলাম কি নেওয়া যায়, তো লুচি আর পারঠার আইটেমসটা শেষ হয়ে গিয়েছিলো, আবার চলে এসেছে, তো ভাবলাম একটা লুচি খেয়ে দেখা যাক। আজকে পয়লা বৈশাখের দিনে বাঙালি হয়ে লুচি খাবো না, এটা হতেই পারে না। লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল ছিল, আরও একটা আইটেমস ছিল ডালের, বাট আমি নিয়েছি চিলি ফিশ। এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে মটন কষা, এটা হচ্ছে ফুচকার কাউন্টার, হালিমের কাউন্টার, হালিম পরে টেস্ট করবো। দেন আমি এদিক থেকে নিয়ে নিয়েছি মাটন কষা। করে আসি দেন বিরিয়ানি, প্লেট পুরো ভরে গেছে। এখানে 2 রকম স্টাইলের দই বড়া রয়েছে, এটা একটা, এটা একটা, এটা রয়েছে পাপড়ি চাট, এইদিকে রয়েছে স্যুপ, চিকেন স্যুপ রয়েছে, ভেজিটেবল বাটার স্যুপ রয়েছে। শক্ত হয়ে গেছে, এতক্ষণ ধরে রয়েছে না, বাট চিলি ফিশ দিয়ে খেতে খুব একটা খারাপ লাগছিল না। দেন আমি এনেছিলাম চিকেন বিরিয়ানি। এতগুলো আইটেমসের মধ্যে চিকেন বিরিয়ানিটা আমার বেস্ট লেগেছে। মাটন কষা দিয়ে চিকেন বিরিয়ানিটা পেয়ার করে খেতে জাস্ট সেরা লাগছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও আনলিমিটেড। চলো এবার তোমাদেরকে ডেজার্ট আইটেম দেখিয়ে দিই। ডেজার্ট আইটেমের মধ্যে প্রচুর আইটেমস ছিল, গজা, কমলাভোগ, রসগোল্লা, মিষ্টি দই, পায়েস, পেস্ট্রির মধ্যে অনেক আইটেমস ছিল, চকলেট কেক, এই একটা পেস্ট্রি ছিল দেখো। এছাড়াও ছিল সমস্ত ধরনের ফ্রুটস, 2-3 রকমের চাটনি ছিল, আমের চাটনি, খেজুরের চাটনি, টুটি ফুটি চাটনি, এটসেট্রা এটসেট্রা। ও হ্যাঁ,
আইসক্রিমও কিন্তু ছিল। চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আইসক্রিম টেস্ট করব। আর আমার মতন আইসক্রিম লাভার যেখানে রয়েছে লাস্টে আইসক্রিমটা খাওয়ার জন্যই ওয়েট করে থাকি যে কখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে। মেন অ্যাটেনশনটা কিন্তু আইসক্রিমের দিকেই থাকে। তখন মেন কোর্সের কাউন্টারটা এতটাই ভিড় ছিল তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি, তোমাদের জন্য আরও একবার। লাস্টে রয়েছে পানের সাজি, প্রত্যেকের জন্য পান সাজানো রয়েছে কাউন্টারের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে এসে বসে পড়েছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার নববর্ষের আপডেট। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই বাই।